আমি কি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কও কি প্রশ্ন? আপনি কি চাইলে অনেক ভালো ঘরে মেয়ে বিয়ে করতে পারতেন। আপনি আমার জন্য মায়া, আমি তোমার মায়া পেয়ে গেছি। प्यार का सहारा काफी है ये। ওকে, তো রিসেন্টলি বেশ 2-3 দিন আগে যেই দুটো নাটক ভিডিওর আমি টিউটোরিয়াল দিয়েছিলাম, সো সেই দুটো নাটক ভিডিওতে যে টেক্সট অ্যানিমেশনটা ছিল, তো সেই টেক্সট অ্যানিমেশনটা নিয়ে অনেক ভাই আমাকে টিউটোরিয়াল দিতে বলেছিল যে কি দাদা এই ধরনের টেক্সট অ্যানিমেশনগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ফাইনালি অনেক দিন পরে আজকে আমি টেক্সট টিউটোরিয়ালের ভিডিওটা আপলোড করব। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই ধরনের টেক্সট অ্যানিমেশনগুলো মেক করার জন্য প্রয়োজন পড়বে লাইট মোশনের, যার লিঙ্ক বা যার মানে অ্যাপসের লিঙ্কটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল লাইট মোশন অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওকে, সো লাইট মোশনটা ওপেন হয়ে যাবে না। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্লাস অপশানটিতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে নেবেন, লাইক 60:9 কিংবা 4:3। তো আমি 16:9 যে রেশিওটা সেটা সিলেক্ট করব। রেজুলেশন সিলেক্ট করব 1080, ফ্রেম রেট 60 fps, নাও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করতে হবে। সো ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করলে যেই শেপটা বা যেই সাইজটা আপনারা সিলেক্ট করবেন সেই সাইজটা এখানে কনভার্ট হয়ে চলে আসবে। না এরপর আপনাদের হচ্ছে মেইন কাজ টেক্সট ক্রিয়েট করা। তো টেক্সটের জন্য প্লাস অপশানটিতে ক্লিক করুন, টেক্সটের অপশানে আসুন, এখানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা টেক্সট লিখে নিতে পারেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি লিখে নিচ্ছি আমার সোনার বাংলা। ওকে, আমি না এতটুকু লেখার পর ওপরের অপশানে দেখতে পারবেন কালারের অপশান রয়েছে, সো এখানে ক্লিক করে নিতে হবে। না এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স কালার শো আপ হয়ে গিয়েছে। না এখান থেকে যে কালারটা আপনারা টেক্সট বা এই আপনাদের লিরিক্সে রাখতে চান সেই কালারটা চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে হলুদ কালারটা সিলেক্ট করব। না এই যে এখানে বক্সে ক্লিক করবেন, এই কালারটাকে ফুল মানে কভার আপ করে দেবেন। ওকে, নাও টিক অপশানে ক্লিক করতে হবে। এরপরে 18 পিটি অপশানে ক্লিক করতে হবে। নাও এর সাইজটা কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। নাও টেক্সটের এখানে টেনে এটাকে লম্বা সরু করে নিতে হবে। ওকে, লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে বড় করে নিয়েছি। দেন এতটুকু হয়ে যাওয়ার পর টিক অপশানে ক্লিক করে আরেকবার টিক অপশানে ক্লিক করতে হবে। নাও মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে এসে এটাকে সেন্টারে প্লেস করে নিতে হবে, লাইক কিছু এরকম। তো আমি একটু সাইজটা ছোটো করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। সো এতটুকু করে নিয়েছি। এরপর ব্যাক অপশানে ক্লিক করে চলে আসবো আমরা এডিট টেক্সে। আবারও আসবো কারণ এখান থেকে আমরা ফন্ট ইউজ করব। ওয়েল, নাটক ভিডিওতে যেই নাটক ভিডিওগুলোর আমি টিউটোরিয়াল দিয়েছিলাম সেই নাটক ভিডিওগুলোতে ফার্স্ট টেক্সট হচ্ছে আদর্শ লিপি বোল্ড। সেই ফন্টটা যদি আপনাদের কাছে থেকে থাকে তো সেই ফন্টটা আপনারা ইউজ করবেন, কারণ নাটক ভিডিওতে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটার নাম হচ্ছে আদর্শ লিপি। নাও নেক্সট মানে আপনারা আরেকটা নিচের যে টেক্সটটা ছিল সেটার নাম হচ্ছে নিকোস বা সলাইমান লিপি। দুটোর মধ্যে যে কোনো ইউজ করে নিতে পারবেন। ওয়েল আমার কাছে নেই, যার কারণে আমি এটা ইউজ করছি, লি অ্যালুনের বিহঙ্গ। সো এতটুকু কাজ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। এরপর আপনাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে মেইন কাজে। এফেক্ট অপশানে ক্লিক করতে হবে, অ্যাড এফেক্টে ক্লিক করুন। ফার্স্টে সার্চ বারে গিয়ে সার্চ করে নিন, আপনাদেরকে সার্চ করতে হবে টেক্সট স্পেসিং TXT। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সট স্পেসিং পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। ফার্স্ট অফ অল টেক্সট স্পেসিংটা ওপেন করে নিতে হবে। না ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পাবেন, একটা লেটার স্পেসিং, একটা হচ্ছে লাইন স্পেসিং। তো লেটার স্পেসিংয়ে ক্লিক করতে হবে। নাও একটা প্রথমে প্লাস বসাতে হবে। নাও প্রথমে প্লাস বসানোর পর মাঝের একটু আগে প্লাস বসাতে হবে, লাইক এই যে ম্যাক্সিমাম 3 বা এই জায়গাতে মানে মাঝের কিছুটা আগে একটা কি ফ্রেম বসিয়ে নেবেন। দেন প্রথম কি ফ্রেমের মানে অপাসিটি থাকবে আপনাদের 0%। না দ্বিতীয় কি ফ্রেম যেখানে অ্যাড করেছিলেন সেখানে আসুন, বা দ্বিতীয় প্লাস অপশান যেখানে অ্যাড করেছিলেন সেখানে আসুন, সেটাকে করে নিতে হবে আপনাদেরকে 6%। তো দেখতে পাচ্ছেন 6% আমি করে নিয়েছি। এরপর আপনাদেরকে কি করতে হবে, আর এখানে কিছু করতে হবে না, ব্যাক অপশানে ক্লিক করুন। তারপর আবার অ্যাড এফেক্ট অপশানে ক্লিক করে সার্চ অপশানে গিয়ে সার্চ করে নিন ওয়াইপ, WIP। নাও এটা সিলেক্ট করে এই স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। নাও এরপর ওয়াইপটা ওপেন করে নিতে হবে। ওকে, সো ওয়াইপ ওপেন করার পর আপনারা স্টার্টিংয়ে আসুন। স্টার্টিংয়ে প্রথমে একটা প্লাস বসিয়ে দিন, মানে টেক্সটের প্রথমে একটা প্লাস বসাতে হবে। তো সরি, মাঝের একটু আগে মানে লাইক এই যে ম্যাক্সিমাম এখানে বসাতে হবে।
তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, মানে প্রথমে টেক্সট স্পেসিংয়ে যে প্লাস অপশানটা বসিয়েছিলেন সেম জায়গাতে বসিয়ে দিবেন, মাঝের একটু আগে, নামের পরে সব শেষে একটা প্লাস বসিয়ে নিতে হবে। নাও প্রথম যে প্লাসটা বসালেন মানে মাঝের একটু আগে যে প্লাসটা, এই প্লাসটা আপনাদের কি থাকবে বলুন তো, 0 থাকবে। ওকে, তো আমি এটা 0 করা রয়েছে। নাও এবার শেষে চলে আসবো, শেষের প্লাসটাকে করতে হবে 138.4%, 138.4%। ওকে, এই যে আপনাদের এরকম করে এটা যাবে। ওকে, 138%, মানে 138.4%। সো এতটুকু হয়ে যাওয়ার পরে এরপরে এন্ডে চলে আসুন। এন্ড আপনাদের এটা 100%ই থাকবে, অ্যাঙ্গেল কিছু করতে হবে না। নাও ফেদারে আসুন, ফেদার আপনাদেরকে করতে হবে 22.0। তো আমরা এটাকে 22.0 করে নেব, 22.0। ফাইনালি আমাদের কিছু এরকমভাবে এফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, মানে এটাই অ্যান্ড মানে শেষের এফেক্ট, এই যে দেখুন এইভাবে যাবে। ওকে, এন্ডের কাজ শেষ। এরপরে ব্যাক অপশানে ক্লিক করুন, স্টার্টিংয়ে আসুন, চলে যান অ্যাড এফেক্ট অপশানটিতে, সার্চ অপশানে গিয়ে সার্চ করে নিন টেক্সট ট্রান্সফর্ম, TXT, টেক্সট ট্রান্সফর্ম। ওকে, এরপরে টেক্সট ট্রান্সফর্মের স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করতে হবে। এরপর টেক্সট ট্রান্সফর্মটা ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথমে দেখতে পারবেন রেঞ্জটা ক্লিক করতে হবে। ওকে, তো রেঞ্জে ক্লিক করার পর টেক্সটের প্রথমে একটা প্লাস মানে স্টার্টিংয়ে, এরপরে কী করতে হবে মাঝে বলতে আমি এখানে 2 সেকেন্ডে বসাচ্ছি, লাইক এরকম জায়গাতে আরেকটা প্লাস বসিয়ে নিয়েছি। ওকে, তো প্রথমের যে প্লাস অপশানটা বা কি ফ্রেমটা বসালাম সেটা থাকবে 0। নাও মাঝের যেটা থাকবে সেটা হয়ে যাবে আপনাদের 100%। ওকে, মানে এটা সম্পূর্ণটা বাড়াতে হবে। তো আমি এখানে আসছি, এখান থেকে আমরা করে নিচ্ছি 100। ওকে, ফাইনালি 100% হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, এন্ড আমাদের এতটুকুই থাকবে ফেজ, আমরা কিছু করব না। এরপরে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে আমরা কি করব, এটা লেটার রয়েছে, এটা ওয়ার্ডে সিলেক্ট করে নেব। ওকে, এরপর আমরা কি করব, চলে আসব আলফাতে। না, আলফাটা আপনাদের করতে হবে কি 0। ওকে, আপাতত আমরা এটাকে 0 করে রাখছি, পরে আমরা আমাদের হিসাব অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেব। ওকে, আলফাটা প্রথমত 0 রাখছি আমরা, পরে করবো। দেন এরপর ইন্টারপোলেশন ইসিংয়ে আসবো, দেন এটাকে এদিকে করবো, এটাকে এদিকে করবো। একবার দেখে নিচ্ছি, এবার সেটাকে যদি এদিকে করি আর এটাকে এদিকে করে কেমন লাগবে। ওকে, সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন, আমি এটুকু করছি। এরপরে চলে আসতে হবে ওভারলিপে আসার পর এটাকে ম্যাক্সিমাম কত 400 করে নিতে হবে। ওকে, দেখে নিচ্ছি। ওকে, যে দেখুন ফাইনালি আমাদের কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে কী করবো, ম্যাক্সিমাম 300 বা 400 অ্যাকর্ডিং করে নেব। একবার দেখে নিই আবারও, এই দেখুন পারফেক্ট, এই দেখুন। ওকে, খুব সুন্দর লাগছে আমাদের টেক্সটটা, মানে ফেড হয়ে চলে আসছে এক এক করে। ওকে, সো ম্যাক্সিমাম আমি 324 রাখলাম, আপনারা 400 অ্যাকর্ডিংও রাখতে পারেন। ওকে, আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা রাখলে ভালো হয়। তো আমি এতটুকু করে নিয়েছি। নাও টেক্সট ট্রান্সফর্মার ম্যাক্সিমাম কাজ শেষ। ওকে, আর কিছু করতে হবে না। এরপরে ব্যাক অপশানে ক্লিক করুন। এরপর আবার অ্যাড এফেক্ট অপশানে ক্লিক করে সার্চ বারে গিয়ে সার্চ করে নিন এক্সপোজার গামা, EXPO। ওকে, এক্সপোজার গামার এর স্ট্যান্ড সেটিংসটাই ক্লিক করে নিতে হবে, এক্সপোজারটা ওপেন করে নিতে হবে। এক্সপোজার করতে হবে 0.24। তো আমি 0.24 করে টিক অপশানে ক্লিক করব, গামা অপশানে আসবো। নাও গামা আপনাদের করতে হবে 1.220, 1.220, 2245 এরকম হলেও চলবে, বা 220 এরকম করলেও হবে। আমি 230 রাখছি। এরপরে কী করতে হবে, এতটুকু করলে আপনাদের কাজ শেষ এখানকার। এরপরে ব্যাক অপশানে ক্লিক করলেন। ওকে, এরপরে আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন, সার্চ বারে গিয়ে সার্চ করুন ST। ওকে, তো আপনাদেরকে কী করতে হবে, স্ট্রিপস সার্চ করে নিতে হবে। ওকে, সো সার্চ করে নেবেন স্ট্রিপস, STRIPS, এই যেটা, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংস অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন কিছু এরকম কালার আপনাদের কিন্তু চলে আসবে। ওকে, এরপরে কি করতে হবে, স্ট্রিপসটা ওপেন করে নিতে হবে। ওকে, সো স্ট্রিপস ওপেন করার পরে কাউন্ট যেটা রয়েছে এটাকে করে দিন 0.9।
0.9। ওকে, দেন এরপরে দেখতে পাচ্ছেন উইথটা যেটা রয়েছে এটা 0.16 করে দিন, মানে মাইনাস করুন। ওকে, ফাইনালি হয়ে গেছে। অ্যাঙ্গেল আপনাদের ওটাই থাকবে, কিছু করতে হবে না। এতটুকু কাজ শেষ। তো আপনারা দেখবেন যে আপনাদের কালারটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। ওকে, এরপরে কী করতে হবে, চলে আসতে হবে ফেজে আসার পরে এই যে দেখুন টেক্সের কিছুটা এগোবেন, মানে যেখান থেকে টেক্স হাইলাইট হচ্ছে, লাইক এখান থেকে, মানে যেখান থেকে হাইলাইট হচ্ছে। ওকে, এই যে এখান থেকে আমাদের এখান থেকে হাইলাইট হচ্ছে, তো এখানে আসবো। এখানে ফেজে টেক্সের প্রথমে একটা প্লাস অপশান বা কিফ্রেম বসাবো। এরপরে কী করতে হবে, মাঝের একটু আগে, লাইক যেখানে আমাদের টেক্সট শেষ হচ্ছে তার এই জায়গাতে আসবো, এখানে আর একটা প্লাস বসিয়ে নেব। ওকে, নাও শেষের যে প্লাসটা বসলাম, মানে মাঝের একটু প্লাস যেটা বসলাম সেটাকে করব 0.73, 76, মানে 76। ওকে, শেষেরটা এবার প্রথমটা করে নিতে হবে আপনাদেরকে, মানে যেটা এখানে বসালেন কিছুটা এগিয়ে, লাইক এটাকে করতে হবে 1.38। নাও টিক অপশানে ক্লিক। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা চলে গিয়েছে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর কালার অপশানে এসে এর কালারটা হোয়াইট সিলেক্ট করে নিতে হবে। আমি হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি, দেন টিক অপশানে ক্লিক করে নেব। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে স্মুথে আসার পর এটাকে করতে হবে 0.058। ওকে, একবার চলুন প্লে করে দেখি, এই যে দেখুন। ওকে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কিফ্রেমটা বসালেন ফেজের, এটাকে আর একটু এগোতে পারেন। ওকে, সো ফাইনাল টাচে আমাদের কিছু এরকমভাবে টেক্সট অ্যানিমেশনটা মেক হয়ে চলে এসেছে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কিন্তু কাজ শেষ। শুধু এখানে আমরা কি করব, এবার মানে গ্লো ইউজ করব। এর জন্য অ্যাড এফেক্টে যাব, দেন এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এডজগুলোটা ওপেন করতে হবে। এডজগুলো ওপেন করে নিতে হবে, স্মুথিংটা ফুল বাড়িয়ে নিতে হবে, না থ্রেশহোল্ডটা কিছুটা মাইনাস করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের কালার অ্যাড হয়ে যাবে। এরপরে কী করতে হবে, ব্লার কিছুটা বাড়িয়ে দিতে হবে। ওকে, দেন স্পিড যেটা রয়েছে এটাকেও কিছুটা বাড়িয়ে দিবেন, আর এখান থেকে গামাগুলো কিছুটা করতে পারেন আপনাদের অ্যাকর্ডিং। ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেবেন, লাইক এতটুকু কাজ শেষ। এরপর আপনারা এখানে দেখবেন এডজগুলোটা স্প্লিটের মিডিলে করে দেবেন, মানে এটাকে এডজগুলোটাকে স্প্লিটের ওপরে করে দিবেন। এরপর ব্যাক করার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসতে হবে, নিচের 3 নম্বর অপশান আছে শ্যাডোটা এনেবল করতে হবে, এই সাইজটা কিছুটা বাড়িয়ে দিতে হবে, লাইক কাজ শেষ। দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে আমাদের। ওকে, এবার আপনারা যদি মনে করেন যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটে বেসিক গ্লো হয়ে গেছে, আমরা শুধুমাত্র যদি লাইটে আপনাদের হোয়াইট লাইটটাতে যদি মানে এফেক্টটা নিতে চান আর বাকিগুলোতে যদি না নিতে চান, তো এক কাজ করবেন, সেই এফেক্টটাতে চলে আসতে হবে, মানে এডজগুলোতে। এখানে একটা দেখতে পারবেন অপশান রয়েছে ইনভার্টের, কোথায় গেল সেটা, ইনভার্ট কোথায় গেল, এই যে ইনভার্ট, এটাকে অন করে দেবেন। তাহলে আপনাদের হলুদ যেগুলোতে আছে শুধুমাত্র সাদাতেই এফেক্টটা পড়বে, উইদাউট গ্লোটা অন্য টেক্সে পড়বে না। আর যদি ইনভার্টটা অফ করেন তাহলে সবটিতেই পড়বে, কিন্তু হোয়াইটেও পড়বে, এটাও ভালো লাগবে। সো আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিলাম, বাকি আপনাদেরকে আপনাদের মতো করে নিতে হবে। না, এটা হয়ে গেল পুরো টেক্সট একটা অ্যানিমেশন ক্রিয়েট করা। এবার যদি আপনারা বলেন যে কি দাদা আমরা নাটক ভিডিওতে কিভাবে এই টেক্সটগুলোকে ব্যবহার করব বা কিভাবে অ্যাপ্লাই করব কথা অনুযায়ী, সেটা যদি এই ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন যে কি দাদা নেক্সট পার্ট। তো আমি আপনাদের জন্য নেক্সট নাটকের মানে যেভাবে কথা বলছে সেইভাবে যাতে এই টেক্সটগুলো শো আপ হয়, অ্যানিমেশন করে, সেটাও আমি ভিডিও দিয়ে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ গাইস, বাই বাই।